তো বড়াগুলো ভেজে ফেলে সোজা চলে এলাম ভাত বাড়ার জন্য। অনেকটা রাত হয়েছে, খেতে হবে। ডালের বড়া ভাজাগুলো এত ভালো খেতে হয়েছে, ভাজতে ভাজতে একটা দুটো করে খাওয়া হয়ে যাচ্ছে। তো নিয়ে নেব কাতলা মাছের পেটি ঝোল। এই যে, তো বন্ধুরা দু রকমের মাছ নিয়ে চলে এলাম রান্নাবান্না করার জন্য। এখানে আছে কাতলা মাছের পেটি, তার সাথে আছে সামুদ্রিক মোরলা মাছ। এই মোরলা মাছটা ভাজা করব, তার সাথে কাতলা মাছ পেটির ঝোল করব, আর করব মসুর ডাল বড়া ভাতের সাথে খাওয়ার জন্য। এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এটা ভাত খাওয়ার সময় বড়া ভেজে নেব। আর দুপুরবেলা বানিয়েছিলাম মসুর ডাল, ডালটা আছে, ডাল আর করতে লাগবে না। শুধু খালি একটু মাছের ঝোল করি, মাছ ভাজা করি আর ডালের বড়া। চলুন প্রথমে মাছটা একটু নুন হলুদটা মেখে নিই, তারপরে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে জোগাড় করে সব কিছু করে নেব। তো একটা থালাতেই দুটো মাছ নিয়ে নিয়েছি, নুন আর হলুদটা দিয়ে দিই। নুন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মাছটাকে একটুখানি মেখে নিই। কড়াইতে তেলটা গরম করতে আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি, শুধু খালি মাছের নুন হলুদটা মেখে নেব, তারপরে ভাজার করব। চলুন, তো মোরলা মাছ আর কাতলা মাছের পেটি দুটোতে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে মাছটাকে ভেজে নিই। প্রথমে মাছের ঝোলটা বসিয়ে দিই, আর এগুলো পরে ভাজলেও হবে, গরম গরম ভাজা ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। চলুন কাতলা মাছের পেটিগুলো লাল করে একটুখানি ভেজে নিই। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে রেখে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু এখন খালি কেটে নেব, হয়ে যাবে। বেশি আলু দেবো না, দুটো বড় বড় আলু নিয়ে খোসা ছাড়িয়ে দিলাম, কিন্তু এত আলু দেবো না, এই গোটা আলু হলেই হয়ে যাবে। এটা রেখে দিই। আর এখানে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে রেখেছি, কেটে নিই। আদা রসুন জিরে পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলব। চলুন ধুয়ে নিই। এদিকে মাছটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। জিরেটা আর দিলাম না, জিরে গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, মশলা বাটা হয়ে গেছে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিই। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন। এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি, এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে, সব মশলাগুলো একসাথে দিয়ে দিই, তারপরে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এখন হাতে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা ভালো সুগন্ধ না বেরোচ্ছে, তাহলে মাছের ঝোলটা খেতে টেস্টি লাগবে। চলুন ভালো করে কষে নিয়ে দিই, তারপরে জল দেবো। তো এই যে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, চলুন এরপরে জল দিয়ে দেবো। তো জল দিয়ে মিশিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার পরে তারপরে ভেজে রাখা মাছটা দেবো। এদিকে আমি এই মসুর ডাল বাটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সরু সরু করে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি নুন, আর কিছু দেব না, এইভাবেই আমি মেখে নেব। বেশ, বাটাটা একটুখানি পাতলা হয়ে গেছে। চলুন ভালো করে মেখে নিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেলেই এই চুনো মাছটা মানে মোরলা মাছটা ভেজে নেবো, আর ডালের বড়াগুলো ভেজে ফেলবো। চলুন, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিই।
মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নিই। মাছের ঝোলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এদিকে তেলটা গরম করে নিয়েছি, এখন ভেজে নেব মোরলা মাছ। মসুর ডালের বড়াটা আমি সর্ষের তেলে ভাজবো, তাই জন্য সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এই যে দেখুন ধোঁয়া উঠছে কেমন করে, ভালো মতো গরম হয়ে গেছে। চলুন ডালের বড়াগুলো ভেজে ফেলি। একটু ছোট ছোট করেই বড়াগুলো ভাজছি, ভালো লাগবে খেতে। এক পিঠ ভাজা হয়ে গেছে, সাবধানে একটু উল্টে দিই। উল্টে দিয়েছি, এরপরে লাল করে ভেজে নিই, পুরো মচমচে করে ভাজবো ভালো করে। তো এই যে পুরো লাল করে মসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে, চলো তুলে দিই। ভালো একটা কালার এসে গেছে, যেটা এই যে, আর এই কটা আছে ভেজে নিই। মসুর ডালের বড়াগুলো এত ভালো খেতে হয়েছে না, একটা দুটো করে এই যে গরম গরম খাওয়াই হয়ে যাচ্ছে, এত ভালো হয়েছে। চলো এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিই। তো বড়াগুলো ভেজে ফেলে সোজা চলে এলাম ভাত বাড়ার জন্য, অনেকটা রাত হয়েছে, খেতে হবে। চলুন গরম গরম ভাত নিয়ে নিলাম। বেশ ভাত নিয়ে নিলাম, এরপর নিয়ে নেব মসুর ডালের বড়া ভাজা। ডালের বড়া ভাজাগুলো এত ভালো খেতে হয়েছে, ভাজতে ভাজতে একটা দুটো করে খাওয়া হয়ে যাচ্ছে। বেশ, মোরলা মাছ ভাজা অল্প কয়েকটা ছিল, ভেজে নিয়েছি, দুটো দুটো করে সবাইকে দিয়ে দেবো। দুপুরের ডালটা এখানে গরম করে নিয়েছি, ডালটা বেড়ে নিই। তো নিয়ে নেব কাতলা মাছের পেটি ঝোল। এই যে চলুন, এইগুলোই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়ার মেনু। তো কি কি বানালাম আরও একবার বলে দিই। আছে গরম গরম ভাত, সাথে আছে মসুর ডালের বড়া ভাজা, মোরলা মাছ ভাজা, আছে মসুর ডাল, তার সাথে আছে মাছের ঝোল আলু দিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।